300 টাকার একটা ফর্ম নিলাম আর এখানে প্রতিদ্বন্দ্বিতা করে দিলাম। এর কারণে এত বেশি দামি প্রার্থী, আপনি দেখবেন ভিপি পদে 48 জন মনোনয়ন নিয়েছেন। এই 48 জন মনোনয়নের মধ্যে 48 জন কি যোগ্য? তারা কোন ক্রাইটেরিয়া আজকে এখানে ভিপি হিসাবে নিজেদেরকে আবিষ্কার করছেন? ফর্ম নিলাম আর দাঁড়িয়ে গেলাম। আজকে 28 জন 29 জন এক একটা পদে সম্পাদক পদে লড়াই করছেন। এর মধ্যে যোগ্য 2 থেকে 3 জন বা 4-5 জন হতে পারেন। সবাই দাঁড়ানোর জন্য দাঁড়িয়ে গেছেন। দরকার একটা তুললাম, কিছু ফুটেজ দিলাম, পাগলামি করলাম, আমাকে মিডিয়াতে নিয়ে গেল। ভাই, হাউ ফানি ইজ গোয়িং ইট? এই চটকদার ইশতেহারের মাধ্যমে আমার মনে হয় প্রার্থীরা নিজেরা গঠনতন্ত্র পড়েও দেখেন নাই, জানেনও না গঠনতন্ত্র কী আছে, তার ক্ষমতা কতটুকু আছে। আমার মনে হয় প্রার্থীদের অনুরোধ করবো, ভাই তোমরা গঠনতন্ত্র পড়ো, তারপরে দেখো, তারপরে ইশতেহার দাও, তারপরে নির্বাচনে আসো। ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে তো অনেক কিছুই দেখছি, অনেক চটকদার ইশতেহার দেখছি, যার আসলে কোনো ক্ষমতাই নাই, হ্যাঁ, সে এমন এমন ইশতেহার নিয়ে হাজির হচ্ছেন, হাস্যকর লাগতেছে। শুধু তাই নয়, আরেকটা উদ্বেগের বিষয়, দেখেন দীর্ঘ 5-6 বছর তো আমরা ক্যাম্পাসে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছি, তখন এত প্রার্থী আমরা দেখি নাই। সত্যি কথা, তখন যদি এত প্রার্থী থাকতেন, আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বড় স্বৈরাচার, এই আওয়ামী ফ্যাসিবাদ, ছাত্র দলের এত নির্যাতন, এগুলো কন্টিনিউ করা সম্ভব হতো না। আজকে প্রথম বর্ষের একজন শিক্ষার্থী, আমরা তাকে ওয়েলকাম করি, ভাই তুমি প্রথম বর্ষে এসে ডাকসুতে অংশগ্রহণ করছো, এগুলো খুব সুন্দর, হ্যাঁ, কিন্তু এই যে এসে অংশগ্রহণের কারণে দেখা যাচ্ছে দীর্ঘ 5-6 বছর যারা ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আদায় কাজগুলো করেছে, তাদের নামের তালিকাগুলো আজকে নিচের দিকে চলে যাচ্ছে। এখন এত বেশি প্রার্থী, এর মধ্যে একজন যোগ্য সঠিক প্রার্থীকে বাছাই করে ভোট দিতে গিয়ে ভোটারদেরও অনেক সময় নাজেহাল অবস্থায় পড়তে হচ্ছে। আপনি যদি খেয়াল করেন, দেখবেন জাতীয় নির্বাচনে 18 বছর বয়সে একজন ভোটার হতে পারলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তার 25 বছর বয়স হওয়া লাগে। একটু ম্যাচুরিটির বিষয় আছে। ডাকসু নির্বাচনটাও তো এমন একটা জায়গা যেখান থেকে লিডারশিপ আসবে। তাহলে আপনি প্রথম বর্ষে এসে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা হল আছে জানি না, কয়টা ফ্যাকাল্টি আছে আমি চিনি না, কী সমস্যা আছে আমি জানি না, আমি এখনও হলে উঠিই নাই, কিন্তু আমি একটা নির্বাচনের ফর্ম নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। হাউ ফান ইজ দিস? এখানে একটা আচরণবিধি, একটা নিয়ম আমার মনে হয় আনা উচিত, যে তৃতীয় চতুর্থ বর্ষ থেকে কেউ প্রার্থী হতে পারবে, প্রথম দ্বিতীয় বর্ষের কাউকে প্রার্থী করার সুযোগ দেওয়া উচিত না। তুমি ভাই প্রথম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসছো, তুমি কোনো ক্লাবিংয়ের সাথে জয়েন হও, তুমি বিভিন্ন সংগঠনের সাথে, যেমন বিভিন্ন ক্রিয়াশীল সংগঠন আছে, বিভিন্ন ডিবেটিং সোসাইটি আছে, বিভিন্ন ক্যারিয়ার ডেভেলপমেন্ট, এমন অনেক রকমের ক্লাবিং আছে, এদের সাথে যুক্ত হয়ে তুমি সাংগঠনিক কাঠামো কিছু শেখো, কিছু লিডারশিপ অর্জন করো, নিজের নেটওয়ার্কিং বাড়াও, তারপরে তুমি এখানে প্রতিদ্বন্দ্বিতা করো। 300 টাকার একটা ফর্ম নিলাম আর এখানে প্রতিদ্বন্দ্বিতা করে দিলাম। এর কারণে এত বেশি দামি প্রার্থী, আপনি দেখবেন ভিপি পদে 48 জন মনোনয়ন নিয়েছেন। এই 48 জন মনোনয়নের মধ্যে 48 জন কি যোগ্য? তারা কোন ক্রাইটেরিয়া আজকে এখানে ভিপি হিসাবে নিজেদেরকে আবিষ্কার করছেন? ফর্ম নিলাম আর দাঁড়িয়ে গেলাম। একজন স্বতন্ত্র প্রার্থী যদি জাতীয় নির্বাচনে দাঁড়াতে হয়, তাকে 1000 ভোটারের সমর্থক দেখাতে হয়। তাহলে কেন আজকে ডাকসু নির্বাচনে এই নিয়মগুলো নাই? আজকে এই নিয়মগুলো না থাকার কারণে এই যে প্রার্থীরা অনেকেই পপুলিস্ট কথাবার্তা বলছেন, এই বিষয়গুলো নিয়ে কেউ কথাই বলছেন না। আজকে 28 জন 29 জন এক একটা পদে সম্পাদক পদে লড়াই করছেন। এর মধ্যে যোগ্য 2 থেকে 3 জন বা 4-5 জন হতে পারেন। সবাই দাঁড়ানোর জন্য দাঁড়িয়ে গেছেন। দরকার একটা তুললাম, কিছু ফুটেজ দিলাম, পাগলামি করলাম, আমাকে মিডিয়াতে নিয়ে গেল। ভাই, হাউ ফানি ইজ গোয়িং ইট? এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা উচিত। এখানে আমার মনে হয় একটা সুস্পষ্ট বিধিমালা থাকা উচিত। তাছাড়াও ডাকসুর গঠনতন্ত্র সংশোধন করে এখানে যারা স্টুডেন্ট প্রতিনিধি আছেন, তাদের এম্পাওয়ারমেন্টের জায়গাগুলো আরও শক্তিশালী করতে হবে। তারা যে চটকদার ইশতেহার দিচ্ছেন, বাস্তবায়নের তো জায়গা নেই। পুরো ডাকসুর প্যানেলের জন্য বাজেট মাত্র 1 কোটি সামথিং। তাহলে আপনি যে বলছেন আমি হল করে দিব, আমি এই করে দিব, আপনি লাইব্রেরি করে দিবেন, আপনার ক্ষমতা আছে লাইব্রেরি করে দেওয়ার? একটা হল প্রতিনিধি, যে হলের ভিপি, সে বলতেছে আমি হল সংস্কার করে নতুন এক্সটেনশন বিল্ডিং করবো। আরে ভাই, তুমি পরবর্তী দিন মিটিংয়ে যে আলাপ নিবা, সেই আলাপটা তোমার আগের দিন প্রভোস্টের কাছ থেকে অনুমতি নিয়ে মিটিং আসতে হবে। তোমার প্রভোস্ট যদি তোমাকে অনুমতি না দেয়, তাহলে তুমি তো ওই মিটিংয়ে তোমার কথাটা বলতেই পারবা না। তাহলে তুমি কিভাবে বলো যে আমি একটা হল করে দিব? তোমার ক্ষমতা দিয়েছে হল করে দেওয়ার? এই চটকদার ইশতেহারের মাধ্যমে আমার মনে হয় প্রার্থীরা নিজেরা গঠনতন্ত্র পড়েও দেখেন নাই, জানেনও না গঠনতন্ত্র কী আছে, তার ক্ষমতা কতটুকু আছে। আমার মনে হয় প্রার্থীদের অনুরোধ করবো, ভাই তোমরা গঠনতন্ত্র পড়ো, তারপরে দেখো, তারপরে ইশতেহার দাও, তারপরে নির্বাচনে আসো।